নাকি? কি আমি তো সেটাই করতেছি। দেখ ভাই, না জানে ভাই বিষও খাওয়া যায়, ওদিক দিয়ে হিসাব নেই। সেটা ঠিক আছে, কিন্তু এটার এত চেঞ্জ আসলে মেনে নেওয়ার মতো না। ওই দেখেন পানি নাই ভাই, কারো কাছে খবর নিয়ে আসা উচিত। ওই ছেলে তো 5-6 দিন আগে এসে ঘুরে গেছে। তাহলে ওরা জিজ্ঞেস করেন নাই? আছে, পানি আছে, ওই যে পানি আছে না। এখন তো শুধু দোকান আর দোকান দেখতেছি। হ্যাঁ, ওই যে পাথরগুলো দেখতেছো ওইদিকে। 2 মিনিট 5 মিনিট মনে হয় লাগতো ঘোড়ায় উঠতে। 5 মিনিটে 100। এটা তো সাইজ সুন্দর, চেহারা সুন্দর। ভোলাগঞ্জ সাদা পাথর। লাগলে বলবো। হ্যাঁ, আপনার এই পানি গা ভিজাবেন না পা ভিজাইতে পারবেন, আমার কথা বুঝছেন? এটাই কথা আসলে। আগে এখানে পানি ছিল না? হ্যাঁ, এখানে পানি ছিল। এইটা পুরা স্রোত, এইদিকে আসা যেত না পর্যন্ত, ওইদিকে ইয়ে করে। ওরে বাপ রে বাপ, মানে কি বলবো। নৌকা ভাড়া লস হলো নাকি? নৌকা ভাড়া লস হইলো? হ্যাঁ, প্রবলেম হচ্ছে একটা নৌকা 800 টাকা। আচ্ছা, ওকে, হয়েছে, যথেষ্ট। এখন আমরা একটু ওই সামনে যাই। ওই সামনে যাই। মসজিদটা এটা বাংলাদেশের মধ্যে না? বলতে পারছি না। বাংলাদেশের পতাকা লাগায় না আপনি? ও, পতাকা। তাইলে তুই কেমনে বলদের মতো জিগালি? এই মাত্র দেখুন, বলার পরে দেখুন। এই হচ্ছে পাথর। আছে। এই পাথরগুলো পানির নিচে ছিল যখন আমরা আসছি, তখন তো পাথরগুলো পানির নিচে ছিল, তখন আর বেশি ভাল লাগতো আর কি। এখন তো এই জায়গাটা শুকায় গেছে। তবে এই সিজনটাতে জাফলং যাওয়ার জন্য বেস্ট, কারণ বৃষ্টির সময় বা হচ্ছে না, পানি এখন কম। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, এটা হচ্ছে বেস্ট সময়। কেন? কারণ হচ্ছে শীতের দিনে পানি কম থাকে। আর যদি আমরা সামনে থেকে একটু ঘুরে আসি, এটা একটু দেখে, এটা তো কোনো স্রোত নাই, শান্ত নদী, আর এর পাশে স্রোত। শীতের সময় পানি জাফলং এ কম থাকে, গোসল করে মজা পাওয়া যায়। আর হচ্ছে গরমের সময় ওই সময় পানির পরিমাণ বেশি থাকে। ইন্ডিয়ান না বাংলাদেশের বলতে পারতেছি না। ইন্ডিয়ার ওটা আমাদের ভাই কাতার তার কই এখান দিয়ে কাটাতার নাই। ওই যে বিজেপি হাঁটতেছে না ভাই। এই যে এটা একটা শহর। এটা কি আসাম নাকি? না আসাম, এটা না আসাম বড় শহর। বলতেছি ওই যে বিজেপি হাঁটতেছে না? হ্যাঁ, ওটা বিজেপি। আচ্ছা, এদের তারা আমরা কাটাতারে বেড়া করি, ওই যে ইন্ডিয়ান গাড়িগুলো দেখা যেতেছে। হ্যাঁ, ওই যে গাড়ি, ইন্ডিয়ান গাড়ি। আমার ছবি উঠে